সময় গেলে আর সময় পাইবা না। যুবকরা এমন সময় হবে আগামীকালকে এই জায়গায় তোমার কেউ ডাকবে না। বাবারে ও যুবকেরা, পর্দালে মা যদি একটু সময় পান গো মা, পর্দার আড়ালে নীরবে বসে আসলে যেদিন করবে আল্লাহ, আপনি এই জায়গায় যে সময়টা ব্যয় করবেন, এই সময়টা যদি আল্লাহর রাস্তায় বসতে পারো রে বাবা, হইতে পারে এখন আল্লাহ হইতে পারে তোমার আমার জীবনে যেই দিন আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিবে, ওই দিন এই হাসরের ময়দানে এইটুকু সময় আপনার আমার জন্য এমন হইতে পারে এটা আল্লাহ মনের দিকে দেখবে। মনটা যদি অন্য দিক দিয়ে ফিরে মাহফিলে বসায়া দেন, আল্লাহর রহমত আপনার সিনায় এসে যাবে রে বাবা। এলাকাবাসী বাবাজিরা, হাসরের দিন যে দিন মারা যাবে, দিনে তো তার জন্য হাসরের মাঠ। এইবার হয়ে যাইতে এমন যুবকরে ও আমার বাবাজিরা, সোনামণি বাবাজিরা, আমার নাইবি নবী আলেমেরা, আল্লাহর দুনিয়াতে ওই আলেমের অন্তরের ভিতরে নবীর মহব্বত যায়, ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় যায়, যে আল্লাহকে ভয় করবার ইচ্ছা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। বাজান, ঠান্ডাও তো খুব বেশি, ঠিক না? ঠান্ডা বেশি না? তো যেভাবে বসছেন ঠান্ডা তো লাগারই কথা। আমাদের এই এলাকায় তো বনের ব্যবস্থা হয়, বলি বন। কারণ জানেন বাজান, আপনাদের দাম উলামায়ে কেরামের চাইতে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে বসছেন, বসাটা কি আপনি আমার ইচ্ছা হয়ে গেছে না আল্লাহর ইচ্ছে? হাদিস শরীফ আছে, হাদিস শরীফ। মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন, আল্লাহ ফেরাউনের সাথে কত ঝামেলা, আমার ভাই কারুনের সাথে জাকাত নিয়ে কত ঝামেলা। তো আদম আলাইহিস সালাম যদি এই ফল না খাইতো, তাইলে আজকে এই গন্ডগোল হইতো না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কারে দুষ্টাছে একটু কথা কইবেন, যার জন্য বেশি দিতে ভালো লাগবে। মুসা আলাইহিস সালাম কারে দুষ্টাছে? আদম আলাইহিস সালাম কারে দুষ্টাছে? আপনি যদি আব্বা আপনি যদি গন্ডগোল না খাইতেন, তাইলে আমরা দুনিয়া আসার দরকার ছিল না, এই জাহান্নামের দরকার নাই, কাজিয়া ঝগড়া কত কিছু, এই ধর্ম নিয়ে কোনো কিছুই হইতো না। সব দোষ আপনার। মুসা আলাইহিস সালাম দুনিয়ায়, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোন জায়গা? আর আদম আলাইহিস সালাম কোন জায়গা? কত মাসখানে কোন জায়গা? মুসা আলাইহিস সালাম বাজান যে সময় দুনিয়ায় নবুয়তি করতেছে, এই সময় কি বাপ আদম আলাইহিস সালাম আছেন দুনিয়াতে? বুঝছো না? এই যে কত মাস এইদিকে মুসা আলাইহিস সালাম বলেন, ও আদম সবিউল্লাহ, আপনি যদি লা তাকরাবা হাদিস সাজারা, আল্লাহর এই আদেশটা যদি আপনি মান্য করতেন, নাউজুবিল্লাহ কোন, আল্লাহু আকবার। কুল্লু আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবীরাই সামান্য পরিমাণ গুনাহ তাদের নাই, তাদের জীবনে যেটা হয় এটা আল্লাহর ইচ্ছেই হয়। আল্লাহু আকবার, তার ইচ্ছে হয়। মুসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের দুষ্ট আছে, আপনি যদি বেহেশতে এই ঘটনা না ঘটাইতেন, আজকে এই কিছুর দরকার ছিল না, সব দোষ আপনার। কিন্তু এর ভিতরে আমরা আরেকটা ওয়াজ শিখতেছি, কিন্তু উনি হইল জমিনে, আর আদম আলাইহিস সালাম কোন জায়গা? কত বছর। হাদিস যারা বিশারদ, যারা হাদিস ব্যাখ্যা করছে বাজান, আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে লেখছেন, এই হাদিসের ভিতরে নিগুর একটা তথ্য পাওয়া যায়। তথ্যটা হইল, তাইলে পালন হইল, দুনিয়ার জমিনে তাকিয়া আসমানের উপরে কেউ থাকলে তার সঙ্গেও কথা বলা যায়। সুবহানাল্লাহ।
মুফতি আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি এইখানে উনি বসে রয়েছেন। আর কোন জায়গায় নিয়ামতপুরীর মাহফিল, ওই মাহফিলে কি ঘটনা ঘটবে তিনি এখান থেকে বাস্তব দেখছে। সুবহানাল্লাহ, এটাও বাস্তব কিছু না। আল্লাহর জমিনে হযরত মুসা আলাইহিস সালাম জমিনে বসে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে উনি তো স্বরূপ করতেছেন। আদম আলাইহিস সালাম তখন বলে, তুমি তো আমার একজন সন্তান। আদম আলাইহিস সালামের মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কি লাগে? কথা কইতে বাজান কি লাগে? সন্তান। ও তুমি তো কইবা, তুমি যখন ছেলে বাপেরে অনেক দোষী দিতা। তবে মুসা তুমি একটা কথা কও, তোমার উপরে যে কিতাবটা আল্লাহ নাযিল করছে কিতাবটার নাম কি? আদম সফিউল্লাহ, আপনি কি জানেন না আমার উপরে যে কিতাব নাযিল হয়েছে এদিকে আমি জানি না? সুবহানাল্লাহ। আমরা সাধারণভাবে যে মুসা আলাইহিস সালাম কি ছিলেন, একটু কথা বল, একটু কি ছিলেন? রাগী, একটু কি আপনি আমার মতো রাগ না ইমানের রাগ। কোন কোন রেওয়ায়াত আছে ওনার রাগ উঠলে মাথার তালু দিয়া আপনার ধোয়া বাইরে, এত রাগ ওনার ছিল। যেমন নবীজি যখন মেরাজ যাচ্ছিলেন তখন 4 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সাথে যখন 6 আসমানে দেওয়ার সময় মুসা আলাইহিস সালাম কয়, দেন তো আল্লাহর বিচারটা আইসি সবার পরে যাইতেছে সবার থেকে আগে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আমার নবীজি বললেন, আপনার নবীজি বললেন, রে বাবা মন দিয়া যদি হাদিসের কথা কোনো মানুষ অনুভব করে, ধারণা করে, মন দিয়া যদি কোনো হাদিস কোরআনের কথা শুনে, এই কথাটাই তারে এই ঘটনাটা এই জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি জাগ্রত নিজের মধ্যে করতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যুবকরে ও বৃদ্ধ বাবাজিরা, হইতে পারে এমন দিন হয়ে যাইতে পারে আগামী কালকে এই সময় তোমারে খবরে শুয়ায়া দিবে রে মা। মা রে ও মা, সময় গেলে আর সময় পাইবা না। মুসা আলাইহিস সালাম এর লাগে আমরা বলছিলাম এই হাদিসটা আমরা কেন বলতেছি, এই মাহফিল কি দরকার? কারণ আমরা যে এখানে বসলাম, আমরা যে এখানে আসলাম, এটা আমাদের তকদির, আল্লাহ দিচ্ছেন তৌফিক। সুবহানাল্লাহ। খুশি চিত্তে কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। কান্নার মাঝে যে বলেছেন এটা উদাহরণ দিতে আমরা হাদিস আনছি। আমি কি এর জন্য হাদিসে গেছিলাম? এই জন্য গেছিলাম যে সুতা বক্তাদের চাইতে সুতার দাম কোন অংশে, এটা বুঝাইতাম কিছু হাদিস শরীফে গেছিলাম। ওয়াজ কিন্তু মনে না বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে স্পর্শ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উপরে আসমানি কিতাব আছে তাওরাত। নবীজি মেরাজ শরীফ যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম নবীজিরে কয়, উনি সবার পরে আইসা সবার চাইতে বড় মর্যাদা, আমরা কেউ আল্লাহর কাছে যেতে পারলাম না, উনি কাজ কামড়ে যাইতেছে গা। আল্লাহ এদিকে তাকান। নবীজি কয়, কি ভাই জিবরিল, নবীদের ব্যবহার কি এমন হয়? বুঝছেন না কথাটা? নবীজি মুস্কি আসি দামনে, আমার নবী যে নবীর জন্যই মাহফিলে বসে রয়েছেন, এমন মানুষ আল্লাহর দুনিয়ায় এখন পাওয়া যায়, এমন যুবক সারাদিন ব্যবসা বাণিজ্যে খাড়ায়। আপনি জানেন না এই যুবক রাত্রে ঘরে বসে গান দেওয়ার পর, মদিনা যাইতে পারলাম না, ব্যবসা লাগাইছি, ব্যবসায় যদি আল্লাহ উন্নতি দেন আমি যাব সোনার মদিনা। মুসা আলাইহিস সালাম নবীজি বললেন, কি ভাই জিবরিল, নবীরা কি এরকম ব্যবহার হয়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি জানেন, এরপরেও বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি যে একটু এইভাবে কথা কয় এটা আল্লাহ মেনে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার মেনে নেয় মানে কি, ওনারা এটা কিছু মনে করে না, আল্লাহ কুদরতি ভাবে এটি কিছু মনে করে না, উনি এইভাবে কথা। মুসা আলাইহিস সালাম কয়, আপনি আমার উপরে কি কিতাব নাযিল হয়েছে আমি কি জানি না? তার মানে কি, আমার উপরে যেটা নাযিল হয়েছে আমি জানি,
আপনিও তো জানেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কয় মুসা রে, ও মুসা, তুমি আমার একজন সন্তান। সন্তান বাবাকে গালমন্দ দিতেই পারে, বাবা সন্তানকে গালমন্দ দেয় না। তোমার উপরে যে তৌরাত নাযিল হয়েছে, এই তৌরাতের ভিতরে আল্লাহু আকবার, আমি যেদিন নবী হয়েছি, আল্লাহ যেদিন আমার জান্নাতে আমার এই মাটির দেহে প্রাণ সঞ্চার করলেন, খালাকা আদামা আলা সুরাতিহি, এর জমির উলামায়ে কেরাম, খালাকা আদামা আলা সুরাতিহি, এই দিয়ে গেলে সময় অনেক হয়ে যাবে রে বাবা। আল্লাহ যখন আমার এই দেহের ভিতরে প্রাণ সঞ্চার করলেন, এর আরো কত বছর আগে এই তাওরাতটা বাবার উপরে যা সহিফা আছে কবে নাযিল হয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম কয় আমার কিতাবে লেখা আছে আপনি নবী হওয়ার আরো 50,000 বছর আগে আপনার উপরে যেই কিতাব নাযিল হয়েছে এটা আল্লাহ লিখছে। সুবহানাল্লাহ। আমি অন্য নবী হইছি না, এর আরো 50 বছর আগে আল্লাহ কাপের মধ্যে লিখে রাখছে যে আদম নবী জান্নাতে গেলে এই ঘটবো। তাইলে রে মুসা আমার কি দোষ? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ওয়াজটা আমরা এই মাহফিলে এই গভীর রাতে কি দরকারটা কেড়ে পড়লাম এই হাদিসটা? আমরা এই জন্য বললাম, এখানে যে গভীর রাত্রে বসে রয়েছেন এটা এমনিতে হয় না। এই মাইকটা, এই পোস্টারটা এই দেশের বহু মানুষের কাছে গেছে, কিন্তু না না, যারা দুনিয়ায় ভালো কাজে পাওয়া যায় জান্নাতেও পাওয়া যাবে। তাই এইটা ভালো কাজে এখানে যে আপনি আমি আসতে পারলাম, এটা আপনি আমার ক্ষমতা না, আল্লাহ আনছেন। সুবহানাল্লাহ। এলাকার জন্য আমি ইচ্ছা পেলে আইতেছি, আপনি এক বেটা গতকালকে তাকে নিয়োগ করতেছে, এ আপনার ওই ফাতরের ব্যবসায়ী একজন হুজুর আইবেন যে আমি কিন্তু মাহফিলে যাই। আমি কহ আল্লাহ কবুল করো, যাই বাজান আমার আল্লাহ হায় তারা চাইলে যায় মাহফিলে, মনে হবে না মাহফিলে যাবো, একবারে যায় মাহফিলে আসে কাজী হতো। আজকে জোরের পরে করতেছে জরুরি কাজের জন্য টাকা দেওয়া লাগে, মাফ করবেন। জরুরি কাজের লাগে টাকা যেতেছে, এতে হুজুর হিন্দু যেতেছে, দেবটা বালা কাজ করতেছে না, হ্যাঁ বালা কাজে যাও, কিন্তু এই কাজটা আগামীকালকে এই সময় আর হবে না। যখন আপনি দেখবেন ফতুয়া আলমগীরিতে আল্লামা বাদশাহ আলমগীর 1400 উলামায়ে কেরাম তাদেরকে লালন পালন করার পরে যে এই কিতাবটা লিখেছেন, ফতুয়া আলমগীরির মধ্যে আছে আল্লাহর দুনিয়াতে কোন আল্লাহর বান্দা বান্দি যদি ভালো কাজটা সে করতে পারে তবে সে যেন বুঝে নেয়, সে যদি ভালো কাজ করতে তার মধ্যে ভালো লাগে সে যেন বুঝে নেন, পাপা করে যেন সে যেন সাবধানে হাতটা পালান, সে যেন সাবধানে নজর দেয়, সে যেন সাবধানে পাড়া বাড়ায়। কারণ তার মতো লক্ষ লক্ষ মানুষেরা দুনিয়াতে জহুরি আজানের সময় দুনিয়ার কাজে রইল, দোকানে ব্যবসায়ী রইল, আর সে দৌড় দিয়া মসজিদে গেল। এটা সাধারণ আমনে আমার বাড়ির মতো বাংলা ঘর না, মসজিদ এইটা হলো সেই ঘর মুসলিম শরীফের 2য় খণ্ডে আছে, যখন আল্লাহর বান্দা মসজিদে ঢুকে তার জন্য আল্লাহ বেহেশতের কানাতের ঘরে। সুবহানাল্লাহ। আচ্ছা একটা প্রশ্ন উত্তর দিন যে বাজান, যে ঘটনা দিলে যদি আমাদের বাড়ি মেহমান আসে, মেহমানরা কদর কম হয় না, একটু কম হয় না? আমি দাওয়াত দিছি 5 জন, হুজুর লই আসছে 10 জন, আমি খানা কেমনে পাবো? হয় না? যে হয়নি? এখানে যা আসবেন এটা ভালো কাজ, দুনিয়ার নিয়মে দেখা যায় এটা ভালো কাজ। কারণ আল্লাহ বলছেন কোরআনে, রব্বানা হে আমাদের পালনেওয়ালা জমা মুতাকাল্লিম, আকিদা এটাও জমা মুতাকাল্লিম, আমাদের দেওয়া হয়ে আমাদের পালন করতাম। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভিতরে যত ভালো আছে এই যে আমাদের কপালে দেওয়া আল্লাহ, কবিল আখিরাতে হাসানা, পরকালে যেইগুলি ভালো এইগুলি আমাদের দাও, ওয়াকিনা আযাবান নার। যদি আয়াতটা ছোট, একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে শুধু এই দোয়াটা করে, তাইলে দুনিয়া পরকাল এবং আখিরাতের সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ একটা মুনাজাত। সুবহানাল্লাহ। এটা কেড়ে পেলাম এই আয়াতটা আমরা কেলেন না? আল্লাহর পবিত্র জবানে বলছেন কি দুনিয়া হাসানা,
ওয়াফিল আখিরাতে আছে না, দুনিয়া হইল আগে আখিরাত হইল পরে। আল্লাহু আকবার। দুনিয়াটা আগে আইছে না এখানে। আমনে তফসিরে জালালাইন শরীফ দেখেন, আল্লামা জালাউদ্দিন সুয়ুতী, আল্লামা জালাউদ্দিন মুহাল্লি দুইজনে মিলে যে তফসিরটা লিখছেন, এটা আমাদের আলিয়া মাদ্রাসা কামের কাছে পড়ানো হয়, কমি মাদ্রাসা তারা দাওরা হাদিসে পড়ানো হয়। এই দুইজন লোক তারা নবীজিরে এক একজনে প্রায় ৭৫ বারের উপরে নবীজিরে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরা দুইজনে জালালাইন শরীফের মধ্যে আয়াতটার মধ্যে কি সুন্দর কথা কইছে, কিন্তু টানছে কারে? যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে টানছেন। উনার রিওয়ায়াত দিয়ে উনি হলেন রাইসুল মুফাসসিরিন। মা রে ও মা, ও এলাকাবাসী, যুবকেরা রে, যুবকরে জীবনে কত কিছু হয়ে গেছে তুমি জানো। আজকের এই মাহফিলে যদি আল্লাহর রাস্তায় বসিয়া যাও, সামান্য যদি কুরআন হাদিসের কথা শুই না, আল্লাহর ভয়ে নবীর মহব্বতে আজকের মাহফিলে একটা পুরা চোখের পানি আসিয়া যায়। আমি বলছি না, নবীজি বলছেন, বুখারী শরীফে নবীজি বলছেন, হুররিমাতুন নার আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত বিন কাশিয়াতিল্লাহ, আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, আইনুন গামিদাতান হারিমিল্লাহ। সুবহানাল্লাহ। 3 প্রকার চক্ষুর জন্য, আমি কই না, নবীজি বলছেন 3 প্রকার চক্ষুর জন্য মারে জাহান্নামের আগুন হারাম। কোন জায়গায় জীবনে জিনা করছো যুবক, ও বুড়া বাবাজিরা? এই চিত্রটা হাসরের দিন তোমার আমারে দেখানো হবে। আল্লাহ যে কোরআনে বলছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই সময়টা তোমার আর আমার জীবনে, তোমার আর আমার এই পরিবেশ যখন হয়ে যাবে, এর আগে আগে যদি আপনি আর আমি আজকের এই মাহফিলে যেমন নীরবে বসে যদি আল্লাহর কাছে কান্দেন আর কোন, আল্লাহ মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন, আল্লাহ জানছি পরকাল বলতে একটা কিছু আছে, আমরা রাসার বিচার করবেন আল্লাহ আপনি। আল্লাহ মানুষের সামনে কেমনে আমার গুণাগুলি বেশি যাবে, তুমি আজকের মাহফিলে নীরবে বৈশা বৈশা তোমার কাছে কইলাম, জীবনে আর অন্যায় করব না। আল্লাহ, আমার আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা কোটি 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 গুনাহ করলো, কিন্তু যখনই সেই হাওমাও করে কাঁদে দিল, তখন আল্লাহর জমিনে সন্তান যদি মা বাবার কোটি টাকা নষ্ট করে, হঠাৎ করে যদি মার বাবা কয়, আমার আব্দুল করিম আমার বড় কষ্ট দিছে, কোটি কোটি টাকা আমার নষ্ট করছে, এরে যদি পাই তাইলে আমি আরে 2 টুকরা করে দিলাম। আল্লাহু আকবার। এরে যদি ভাই একটা উঠু গাড়ি কিনছিলাম, উঠু গাড়িটা বিক্রি দিয়ে দিছে, কত বড় সাহসে, এরে ভাইলে আর লাগতাম না। এত রাগ বাবা। তো বেশ কয়েকদিন গেছে, যাওয়ার পরে সে নানার বাড়িতে যায়। নানা লেখা, নানা সবসময় কি আর বাইরে বাড়ি তাহাম? সুবহানাল্লাহ, বাড়ি কি আর দেখতাম না? নানা সর্বনাশ, যদি তোমার আব্বার সামনে পড়ো, তোমার আব্বা তুই তো না। তোমার কিছুদিন জেলেটা ঘুরে যাওয়ার পরে বাবা ওই দিক দিয়ে সন্তানের খুঁজে আর কর, এরে যদি ভাই দুনিয়ায় রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, আমার সংসারে বড় ক্ষতি করছে, এরে দুনিয়ায় রাখতাম না, তেজ্যভুক্ত করে দেয়, আমি এসে অনেক কিছু করাম। কিছুদিন পরে নানারা কি দয়ালু কাহে না, দয়ালু কাহে না? সুবহানাল্লাহ। নানা নানুরা দয়ালু বেশি হয় না? দাদা দাদুরা বেশি দয়ালু হয় না? নানা কাচ্চা তোরে নিয়ে যায় আমার জিজামাই দ্বারা, কিন্তু একটা শর্ত আছে। না না, যত শর্ত দিন সব মানাম, যে আমার বাইক দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। আসলে দিন বান্দা বলবি, আল্লাহ তারঘাট মাওলানা রফিকুল ইসলাম সাহেবের বাড়ির মাহফিলে বৈশা যে এই সময়টা বসেছিলাম, এই সময় তুমি ছাড়া আমার অন্তরে আর কিছুই ছিল না। আমার এই সময়টা আমি আল্লাহ দেখতাম চাই, তখনই আমার আল্লাহ ফেরেশতারে বলবেন, ইবদে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তার গাড়ি আব্দুল করিম রব্বার দিন। আজকে কি বার? আলহামদুলিল্লাহ, আজকে বারটা কিটা?
বৃহস্পতিবারে রাত্রে তারঘাটের এই রফিকুল ইসলাম মাওলানা রফিকুল ইসলাম সাহেবের মাহফিলে এই গাড়িতে গিয়েছিলাম। এখানে আলিম ওলামা মাওলানা জহিরুল ইসলাম সাহেব সব অনেক ওলামা একরাম এসেছিল। আমি তো এখানে বসাছিলাম। এই সময় তো আমার অন্তরে আর কোনো কিছু ছিল না, তুমি ছিল একমাত্র। না আল্লাহ আমি তো দুনিয়াতে চলতে যায়, আপনি আর আমার এই জীবন। আল্লাহ আকবার। আমরা যে এখানে বসে রয়েছেন, এটা আদম আলাইহিস সালাম এই গৃহস্থের ভিতরে ঘটনা ঘটবে এটা লেখা ছিল। আপনি আর আমি যে এখানে আইছি এমনিতে আইছি না, আমাদের কপালে লেখা। আপনি আমার প্রেরণা কইছেন কপালে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা যেতে পারলেন। হ্যাঁ, তখন যদি একজন যদি কিছু কিছু মানুষ আছে সমাজে, এদের ভয় দেখান, মানে কোরআন হাদিসের কথা কোন বা না কোন, লাম তাফআলু ওয়ালাম তাফআলু, ভয় দেখান বা না দেখান, এরা কখনো আল্লাহকে মানে না, ভয় করে না। নাউজুবিল্লাহ। বৃদ্ধ লোক, বৃদ্ধ লোক, অনেক লম্বা হায়াত, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে যে দেখা যায় না, এরপরে আল্লাহরে কেমনে মানতাম? আল্লাহরে তো কোনো অনুমানও করা যায় না, আল্লাহরে কেমনে আমি মানাম? নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ। বেটা এর কপাল যে বন্ধ, তার কপালে যে নাই, বলে পড়ছে সব ভালো মন্দ যদি আল্লাহর কাছে হয়, তাহলে মুসলমান বা পৃথিবীর একদল লোক আছে, এরা কয় জাহান্নাম 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 জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? ভালো মন্দ সব যদি হয়, আমি যদি জাহান্নামে যাই, এটা আল্লাহর দোষ। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর দোষ। এই লোকটা কন মুসলমান বলে জাহান্নাম জাহান্নাম, শয়তান আগুনে জাহান্নাম আগুনে। মুসলমান কত বড় বোকা! শয়তান যদি বেয়াদবি করছে, যখন বেয়াদবি করে আজাজিল হয়েছে, এই আজাদিল যে হাসরের মানে মুসলমান কয় জাহান্নামের আগুন দিয়ে পুরাবে। কেমনে পুরাবে? জাহান্নাম আগুন আর শয়তান আগুন। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি দেরি না, কয়েক মিনিট। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, এতগুলি মানুষ হয় না, বলে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি ভিন্ন, মাবুদ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা যেমন না খুলে কোন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা ইসলামকে মানতে চায় না, ইসলামের আমলগুলি করতে চায় না, হঠাৎ করে সামান্য জ্ঞানের একটা মানুষ, সে মনে মনে ওই বৃদ্ধ লোকটারে পায়া কর, আপনি নাকি বলেন মুসলমান ধারণা করা যায় না, আল্লাহকে দেখা যায় না। এই প্রশ্নগুলি আপনি বুঝি মুসলমানরা করেন? না না, এটা হয় না। আল্লাহ জাহান্নাম আগুন হইলে, শয়তান আগুন হইলেও তারা ধরতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে দেন এই যে বাল্বের ভিতরে আছে, এটা কি আগুন না? এটা আগুন। এটা আমরা কি আগুন কই? হ্যাঁ, বিদ্যুৎ বা কারেন্টের আগুন। আমরা যে বাত ফাঁক করতাম, আমাদের আম্মা চাষিরা আগে যে ফাঁক করতো লাকড়ি দেয়, এটাও তো আগুন। মোমবাতির মধ্যে জ্বালালে এটাও তো আগুন। হাড়ি কেটে জ্বালালে এটাও তো আগুন। আচ্ছা বাদান বাপনা, আপনারা বলেন এই আগুনগুলি, চুলার ভিতরে যে আগুনটা জ্বলে, এই আগুনটা দেয়া, আগুন যদি ধাপ করে আপনার সাথে লাগতে পারে, তাহলে হ্যাঁ কিন্তু টান দিয়ে দূরে রাখতে হবে।
আপনি যদি এনে আগুন জ্বলতেছে সরে গেছেন গা, আবার যদি ইচ্ছে করুন দূর দিতে পারবেন। আর এই আগুনটা এটাও আগুন, এটাও কি, কিন্তু এটার মধ্যে যদি হাত লাগে পরে যেতে পারবে, তাহলে এটাও আগুন, এটাও তাহলে জাহান নামের আগুন, এটাও আগুন। শয়তান যে কালাক্তারি বিন্যাস ও কালাক্তা হুমিতি, আমারে বানাইছে আগুন, যা তোমার আগুন দিয়ে বানাইছে। এই আগুন আর সেই আগুন, সুবহানাল্লাহ লাগাতেন না? আল্লাহু আকবার। হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে জাহান্নামের গেটের দিক দিয়ে এইদিকে চলছেন। হাদিস শরীফে নবীজি বলছেন, জাহান্নামের গেটের কিনার দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলছেন, হঠাৎ করে শুনবে জাহান্নামের ভিতর থেকে আল্লাহর এক বান্দা কয়, ইয়া গাফফার, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইল আলাইহিস সালাম সেজদায় লুটায় পড়লেন, আল্লাহ আল্লাহ, জাহান্নামের ভিতরে তোমার নাম কয় আল্লাহ। আল্লাহ বললেন, জিবরিল তোমার মাথা উত্তোলন করো। তখন জিবরাইল সালাম আল্লাহর দরবারে বলবে, রাব্বি আল্লাহ, হে আমাদের পালন কর্তা, জাহান্নামের ভিতরে এমন একটা ঘটনা, তোমার একজন বান্দা তোমার নামগুলি ধরছে, ইয়া গাফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমান। আল্লাহ বলবে, জিবরিল কেন তুমি তারে নিয়ে আসতে না, তারে নিয়ে আসতে। আল্লাহু আকবার। মন না নরম করে বলে, আর বেশি দেরি নেই। কেন তুমি তারে নিয়ে আসতে না, এই ওয়াজটা এই মাহফিলে কি দরকার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে বান্দা, এরপরে আল্লাহ তারে কি করে দেয়। আল্লাহ কোরআনে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, ও বান্দিরা, জীবনে যত গুনাহ তুমি করেছো, লক্ষ লক্ষ গুনাহ, হাজার হাজার কোটি কোটি গুনাহ যদি তোমার আমলনামায় থাকে রে, এই গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসিয়া যাও, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে আমি আল্লাহ। জিবরিল আরে নিয়ে আসলি না, যেই বান্দারা আমার নাম কয়, জিবরাইল সালাম বলবেন, রাব্বি আল্লাহ, ও গো মহামহিম মালিক, আপনি তো আমার আদেশ করছেন না, যাও আদেশ করলাম তারে নিয়ে আসো। জিবরাইল সালাম বলবেন, আল্লাহ গো, এই লোকটা আমি কোন জায়গায় গেলে পাইব, জাহান্নামের কোন জায়গায় সে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, যাও রে জিবরিল, যাই দেখো মালিক আছে, মালিক তো জাহান্নামের দারওয়ান, মালিককে যায় বলো সে জাহান্নামের কিনারে, যা দেখবো তার দুইটা হাতে এইভাবে বাঁধিয়ে পিছনের দিকে বান্ধা আছে, পাগুলি উপরে লটকানো আছে, ফুটতে 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 আর ফুরে না। আল্লাহু আকবার। তোমরা তারে নিয়ে আসো, তার যেই মুহূর্তে নিয়ে আসবে, তখন আমার আল্লাহ বলবে, বান্দা রে, ও বান্দা, জাহান্নামের ভিতরে কেন তুমি আমারে ডাকছিলে? কয় আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি শুনেছিলাম আলেম ওলামার মুখে আপনি নাকি বড়ই দয়াবান। আল্লাহু আকবার। আমি তো দয়াবান। অন্য হাদিসে আছে, আমি কইছি না, নবীজি বলছেন, আমরা টাইটেল ক্লাসে তিরমিজি শরীফে পড়েছি, আবু দাউদে পড়েছি, নবীজি ফরমান, বাবা রে, ও মা রে, সময় যদি একটু পাও রে মা, হাতে পায়ে যদি আমার কথাটা শোনো রে মা, মেহমানদারি করবা, মাহফিলের যখন দিন হয়েছে মেহমানদারি, মেহমান আসবে করবাই, কিন্তু না না, আমার আল্লাহ কয়, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মেহমানদারি করবা ঠিক, কিন্তু এই মাহফিলে এমন একটা সময় উপস্থিত হবে তোমার ভিতরে, আল্লাহু আকবার, এমন একটা সময় হবে যেটাকে বলা হয় কাজ সময়। এই সময় যদি তুমি তোমার, আমার আল্লাহ নবীজিরে বলছেন, দুনিয়ার সব কাজ আপনি করেন, কিন্তু একটা সময় আমার নিয়ে বলবেন, এর ভিতরে আর কাউরে রাখবেন না। সুবহানাল্লাহ। রাজি দিল
किसको सुना राजदा मिलता नहीं चितीते बुलबुल गुलाब नेशा कुछ भी नहीं सुभान अल्लाह आरो कवि कय सागे दरबार गिला सुचुम काहे करबे रब्बानी केवल मेराम सारके दादा सागे दरबार गिलानी सुभान अल्लाह आसरे আর দেরি কইরো না বাজারে শাস্ত্রলে আর কত পয়সা থাকবা ওই দিন মোবাইলে দেখলা না রে শাস্ত্রলে ফজরের নামাজের পরে লোকটা পয়সা রয়েছে একটা হাতে চায়ের কাপ আর একটা হাতে তার একটা রুটি আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ে আল্লাহর এই বান্দা শাস্ত্রলে যায় চা খাওয়ার জন্য বসে রয়েছে বাবা রে ও বাবা জানো না শয়তান আমাদেরকে কেমন একটা জালে ফলাইলো যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শয়তান আমাদের ব্রেন জেনে সবার পিছনে ফলায় রাখছে মৃত্যু এত গুরুত্বপূর্ণ যে কোনো সময় হয়ে যাইতে পারে যে কোনো সময় হয়ে যাইতে পারে যে কোনো সময় হয়ে যাইতে পারে 3টা কাজ যদি মুসলমান নরনারী করেন তাইলে আপনার অন্তরে মৃত্যুর ভয় 24 ঘন্টা আনবে যোগ্যতির বিশ্বাসতা ওনার শরীয়ত তরিকত কিতাবে লেখছে সুবহানাল্লাহ রহমকারিয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে সাইয়্যিদিনা গাউসুল আজম আল্লাহু আকবার বলনা রহমকারিয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে सईदना गौसुल आजम पीर मुर्शिद रहनुमा की वास्ते अल्लाहु अकबर बाबारे ओ बाबा जिरामा অন্য হাদিসে আমার নবীজি ফরমান আমি বলছি না নবীজি বলছেন ওয়ান উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم طلع علينا شديد البياض شديد الصيام شديد السهر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه ووضع كفيه وقال يا محمد سبحان الله وقال يا محمد আল্লাহ দুনিয়াতে সূরাতুল ফাতিহা যেমন 35টা নাম আছে এই আল্লাহু আকবার বল আল্লাহু আকবার সময় বাইরে যেতেছে আমাদের মনে সত্য সময় দিছে কম আর আজকে আমরা সামনে যাইতাম না শেষ করে দিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলি মানুষ জবর করেন আল্লাহ وعلى آله এমন দম ইয়ালানা হাবি আল্লাহ পাঠাইল আল্লাহ এমন দম ইয়ালানা হাবি আল্লাহ পাঠাইল সারা জানলাম উম্মতের মা যায় কান্দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মাহফিলে এই শব্দটা এই মুহূর্তে পর কি দরকার নবীজি যদি সারা জীবন আমাদের জন্য কাঁদতে এখনো যে নবীজি কাঁদতেছে আমরা আমার জন্য কোরআন হাদিসে আছে না নাই আছে আচ্ছা মনে করেন এই যে মাহফিলে অনেক টাকা এই যে প্রতিষ্ঠিত মাহফিল এখন হচ্ছে মাহফিলের মধ্যে আল্লাহ নবীজি ফেরেশতাদের মাধ্যমে কি জানতে পারবেন না এই যে মাহফিলটা হচ্ছে আমি এই মুহূর্তে মোবাইলে টিপ দেয়া একবার আপনার ছেলে ইটালি বই দিচ্ছে হোস্টেলে খানা খাইতেছে যদি দেখতে পারেন তাহলে নবীজি ঠিকই একজনের মোবাইল থাকতে পারে না নবীজি না আমার লাগতো না ঠিক আছে বাদ দিলাম এই যে উচ্চ স্তরের কথা বাদ দিন রে নবীজিতে তো একদম আপনার কাছে যদি 2 লাখ টাকা 5 লাখ টাকা দামের মোবাইল থাকতে পারে তাহলে আল্লাহ কি নবীজির মোবাইল দিত না আল্লাহ কইছে আরো 1600 বছর আগে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
আমার বন্ধুরা আমি এমন জিনিস দিব, দুনিয়া যত শেষ হবে, যত বয়স হবে, তখন এমন জিনিস পৃথিবীতে ঘটবে যেইগুলি মানুষ বাস্তবে ব্রেনে কুলাইবে না, এরপরেও সমাজের খাতিরে মান্য নিবে, কিন্তু এটা যে আমি আল্লাহর কুদরত বান্দা বুঝবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি উদাহরণটা পাই দিই। মনে করেন আপনার ছেলে ভৈরব বা ডাক্কা দাঁড়ায় গেছে, আব্বা আপনি কই আছেন? আমি তো তার বাজারে আসলাম। বাজারে আছেন? আমি তো একটা বিপদে পড়ে গেছি, 5,000 টাকার দরকার আব্বা। এই মুহূর্তে আপনার তাড়াতাড়ি ছাড়বেন, আমি কিন্তু ঢাকা ফার্মির দাঁড়ায় গেছি। খুব বিরাট বড় মুসিবত। বাপ সন্তানের জন্য পৃথিবীর পূর্ববর্তী নিয়ম অনুযায়ী বাপ কি সন্তানের লাগে পাগল থাকে না? এটা কি নতুন ইতিহাস না পুরান ইতিহাস? সুবহানাল্লাহ বলছেন না? মানে এদের একটু জায়গায় তুললেই এদের বিপরীত। তো বাপ দৌড়ে আসা বাড়িতে নিয়ে 5,000 টাকা নিয়ে এই যে বিকাশের দোকানে দিচ্ছে। এর দোকানটা কয়টা রে? বিকাশের দোকানে জীবন ভর ধরতেছেন কোটি কোটি টাকা। বিকাশ শব্দের অর্থ এটা তো একদিন আপনার নিজের তো এটা করলেন না, আপনার মাস্টার্স কমপ্লিট, কিন্তু আমি বিকাশের দোকানে সারা জীবন ধরতেছি। 5,000 তেলে দৌড় যায় বিকাশের দোকান। আচ্ছা, আমরা সাধারণত বিকাশ শব্দের অর্থ কি বুঝি? কেলা কিতা পালন করেছি বুঝি বিকাশ অর্থ? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যে কয় একটা এই তারঘাট বীজের কাছে হঠাৎ করে বীজের নিচে দেয়া বিরাট বড় মসজিদের মিনারা প্রকাশ পাইছি। হঠাৎ করে প্রকাশ পাইছি। আর আমি যদি এখন যে তারঘাট বাজারের মধ্যে 2 বেটা 5 মণ হলে 10 মণ ফেস দিয়ে আইছে গো, তাইলে মানুষ দূরে দেখতে যাইব। এটা যদি প্রকাশ করি যে 5 বস্তা 5 মণ আর 5 মণ 10 মণ ফেস দিয়া তারঘাটা বাজারে একটু প্রকাশ হয়েছে গো, প্রকাশ হয়েছে। মানুষের গো বেটা মাত্রার স্ক্রু ঠিক করে লো হয় বলে 5 মণ ধরে 10 মণ ফেস দিয়ে এটা আবার বিকাশটা কি দেয়া, এটা প্রকাশটা কি দেয়া। এমন ফেস তারঘাট হাজার হাজার মণ আছে, এটা নতুন কিচ্ছে না। সুবহানাল্লাহ। কিন্তু এটার নাম যে বিকাশ, এই বিকাশের সংযুক্ত রশ্মিকা সুডুকো আকার তালবেশ বিকাশ দন্তা শোনাই দেয়। এটা সুডুকো বড় বড় 3 গুণ লেব মোলা সাহেব পারবে। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের কাছে আমাদের আবদার থাকবে, যখনই তার বাবা 5,000 টাকা নিয়ে তার কাছে বিকাশের দোকানে যখনই দিল এই নাম্বারটা টাকাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আমি তো উদাহরণ দিতে দিই যে হাদিসটা বোঝার লাগে। মুহূর্তের ভিতরে টাকা 5,000 গেছে। আব্বা কষ্ট দিছি, আব্বা বাড়ির জেনকে, আব্বা আমি বিপদ মুক্ত, আল্লাহ সাল্লাহ আইতেছি, কিছুক্ষণের ভিতরে আইতেছি। যতক্ষণ সময় লাগে গেলে তার গাছ পৌঁছতে ভৈরবতে 5টা বাজার তুমি তাড়াতাড়ি আসবে। এখন আমরা এই কিরে বোঝার লাগে, এই যে উদাহরণ দিচ্ছিলাম কেন লাগে গেছি না? আচ্ছা, 5,000 টাকা যে আপনি দিয়েছেন, 5,000 থেকে নোট, এই টাকাটা কি নাম্বারের ভিত্তিতে ছাড়া তোকে হচ্ছে নোট ঠিকই গেছে এনে? এই যে কথা বানাতে অর্থ হয়ে যাবে। নোট যে 5টা দিয়েছিল 1,000 থেকে, এই দিকে বাস্তবে ছাড়া তোকে হচ্ছে এটা হচ্ছে। সুবহানাল্লাহ। আদুব্ব মুহি আইলাম তাফালু ওয়ালাম তাফালু। ভয় দেখান আর নাই দেখান, ভালো করে এরে বুঝায় না নাই বুঝায়, শাস্তি দেন বা আদর করেন, সে আল্লাহরে ভয় পাইবে না। আমরা যে মাহফিলে এত রাত্রে বসে রইলাম, আমাদের তকদির ভালো, হাল জাযাউল ইহসান। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক উনি আমরা এখানে বুঝলাম টাকার নোট 5টা কিন্তু এই দোকানে বিকাশের দোকানে তার গাট পেয়েছে। এখানে যায় নাম্বারটা হচ্ছে কি হচ্ছে নাম্বার। ওই দিদা নাম্বারে টাকা এসে গেছে। আরে কি টাকা এসে গেছে না? দুনিয়ার নিয়ম অনুযায়ী তার গাটে সবাই মানে, বাংলাদেশের সময় মানে, দুনিয়ার সবাই মানে কয় টাকা গেছে 5,000।
কিন্তু একবার বেনের মধ্যে ঘুরাইলেন না, নোট যেটি দিলাম এইটা আব্দুল করিমের দোকানে তার কাঠ বক্সের ভিতরেই রয়েছে, কিন্তু গেছে এটা কি? সবাই কয় নাম্বারে মিল করলেই কামার, নাম্বারে যদি মিল হয়ে যায় আপনি জানেননি আল্লাহ রে পাইতে হলে নবীজি শিখাইছে বিকাশের দোকানে যাইবা, আমার আল্লাহর বিকাশের নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ মারহাবা হে সাল্লাল্লাহু নবী না হয়ে দুনিয়ায় হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি উম্মত আপনা তার তরে শুকর লাখবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সবাই একসঙ্গে ভালো লাগবে, ওইটা দেখেন ভালো লাগবে, ওয়ালা মুহাম্মাদ নবীজি গো আপনি আমাদের নবীজি, আমরা যে আপনার ভিখারি, না পাইলাম দুনিয়ায় আপনায় হাসরে হবে কি উপায় সাল্লাল্লাহু আলা মারহাবা সোনার মদিনা জান্নাতুল বাকি মদিনা, নবীজির রওজা মদিনা, এটা যে কোনদিন ভুলবো না ইয়া নবী সালাম ইয়া হাবিব ওয়ালাইকা, একটু আগাই না বলতে হবে তো, তুল্লাম মদিনা মদিনা দেখলাম না, মদিনা যাওয়া কি হবে না, গেলে যে সোনার মদিনা, আসিতে যে মনে আর চায় না ইয়া নবী সাল মারহাবা আল্লাহু আকবার, যে যেখানে আছেন মহিলা চলে সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সৈয়দ আলম মুহাম্মদ কিবলায়ে আজম মুহাম্মদ নূহ के हमदम मुहम्मद सलावत
الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন ধরায় নামিয়া উম্মতের এতিম বানাইয়া ঘুমালেন সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে রওজায়ে আতহার দেখিতে আপনাকে নবী সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যে নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের ভোলার মালা নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
সাফিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা কি মজা বললি সাইয়্যিদানা মুহাম্মাদিন নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহু আকবার আল্লাহু আকবার নাবিয়ানা সাফিয়ানা মিলাদ বললে এটা পড়বেন বাজার কারণ একদল আছে হাসরের দিন নবীজি শাফায়াত করবো এটা বিশ্বাস করে না নাউজুবিল্লাহ কোন আল্লাহু আকবার কোন দরগারের যুবকেরা কোন আল্লাহু আকবার নবীজি কি হাসরের দিন শাফায়াত করতে পারবে না কোরআন হাদিস দূরে রাখেন আপনার বিবেক কি কয় পারবে চেয়ারম্যান সাহেব যদি কাট না থাকে তবু অফিস থেকে গম দেওয়ার টাকা দেওয়ার জিনিসপত্র দেওয়ার ক্ষমতা চেয়ারম্যান রাখে না তাহলে একজন চেয়ারম্যান যদি তার পদাধিকার বলে ইউনিয়ন কাউন্সিলে সমস্ত সব কাগজপত্র বাদ দিয়েও যদি সে একজন জনগণকে দিতে পারে তাহলে নবী তো সব নবী সব উম্মতের জন্য চেয়ারম্যান সুবহানাল্লাহ আল্লাহু আকবার উনি কি পারবেন না বাজার এই জন্য আপনারা করবেন কি মিলাদ পড়লে এটা পড়লে সাফিয়ানা আমাদের নবীজি আমাদের শাফায়াত করবে আল্লাহুম্মা আমিন কোন আল্লাহুম্মা আমিন আমরা নবী মাগালি আমরা নিত না অন্যান্য নবীরাও শাফায়াত করার যোগ্যতা আছে সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার আমরা মরে গেলে কবরে যে প্রশ্ন করব কইতো না যে তোমার নবীকে কইতো না এই কথাটা কইবনি তোমার আল্লাহ রহমত আমরা আল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমরা বলবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তো নবী যারা মরছে হেরা রে বলা কইছে ফেরেশতা জানেন নবীকে বলে কিতা কইছে বেটার ভাই না আমি যদি মরে যাই যে প্রশ্ন করলে উত্তর দেন আমরা নবীর নাম কি তার মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামের নবী ঈসা আলাইহিস সালামের যখন ফেরেশতা প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম রে ইউনূস আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা জিজ্ঞাসা মার রব্বুকা আপনার প্রভুকে আমার দিনুকা আপনার ধর্ম কি কয় ইসলাম আমার নাম নাবিউকা আপনার নবীর নাম কি তখন এরা নবী কোন নবীর নাম কইছে মুহাম্মদ কথা বানা হাদিস কুরআন বাদ দিলাম বিবেকে কি কয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার অন্যান্য নবীরা রে ফেরেশতা জিজ্ঞাসা তোমার নবীর নাম কি তখন আপনি আমার নবীর নাম কইতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি বাদান বিন্দু পরিমাণ করে না আপনি কি সহ্য করবেন না সমাজের তাগিদে কথাটা বলছি আমি এত করা কথা কই না কোনো সময় ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ এই যে নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই নবীজির গো পাগল তোমরা কেন পূজো না আমরা সবাই কান্না মহব্বতে পাগল তোমরা রে দয়াল আল্লাহ করো নসিব করো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জগতে পাগল কাবার জন্যে কাবা পাগল রে মাবুদ পাগল নবীজির জন্যে নবীজি পাগল উম্মতের অনান্য মাবুদ পাগল নবীজির জন্যে নবীজি পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
يا رب سلم دائما أبدا أبدا على خير خلق كلهم بجاه ربنا على درود سلام برگزیدہ نبی